ওকে ওকে, তাহলে তোমাদের আমি হচ্ছে লিংক দিই নাই তাই না? লিংক হচ্ছে আমি আজকে করে দিব, ঠিক আছে? তো আমি ঠিক হচ্ছে আছে। লিংক এডিট করে সবার নামে আলাদা আলাদা লিংক দিয়ে দিব। ওকে, এখন দেখো গত এই যে কয়দিনে আমি জাস্ট কয়েকটা আপনাদের দেখানোর জন্য প্রচার করছিলাম কয়েকটা গ্রুপে মেবি, ওইখান থেকে এই যে 0.78 সেন্টের মতো আমার চলে আসছে, ঠিক আছে? শুধু শেয়ার করছিলাম, প্লাস একজন মহিলা কাজ করছে, এই যে শিরিনা আপু, ওনার হচ্ছে এখানে স্ট্যাটিস্টিকে গেলে আপনারা দেখতে পাবেন যে টোটাল হচ্ছে আমাদের ডোমেন ছিল এই যে এইটা ডিরেক্ট লিঙ্ক, এইটা ওর ডোমেন, তার 19টা ইমপ্রেশন ছিল, সিপিএম ছিল 9480, এবং এইখান থেকে তার আসছে রেভিনিউ আসছে 0.180 এত সেন্ট। দ্যাট মিনস টোটাল আমাদের এখানে ছিল কত, 7.8, তার মধ্যে হচ্ছে 1.8 রেভিনিউ, 180 রেভিনিউ আসছে ওনার কিন্তু, ঠিক আছে? আর বাকিগুলো ওই যে আমি কিছু মার্কেটিং করছিলাম বৈশাখ থেকে, আর হচ্ছে ওই যে আপনাদের প্র্যাকটিস পারপাসে একটা না দুইটা ক্লাসে দেখাইলাম, ঠিক আছে? এই যে দুইটা ক্লাসে দেখাইলাম, এই দুইটা ক্লাসের থেকেই আমার এই পরিমাণ ইনকাম আসছে। দ্যাট মিনস কয় মিনিট কাজ করছে, 10-12 মিনিট। আর ওই আপু হয়তো 18 সেন্টের জন্য একটু কিছু কাজ করছে। টোটাল আমার ইমপ্রেশন আসছে, যদি আমি আপনাদের দেখাই এখান থেকে, যে ওকে, টোটাল আমার হচ্ছে এখান থেকে দেখেন ইমপ্রেশন আসছে কয়টা, টোটাল 24টা। দ্যাট মিন 24 জন আপনার এখানে ক্লিক করছে, ঠিক আছে? এখান থেকে আমাদের টোটাল সিপিএম আসছে 32,551, এবং আচ্ছা কস্ট পার মেসেজ বা কস্ট পার হচ্ছে এনগেজমেন্ট এরকম বোঝায়। এখন এটার সিপিএমটা আমার একটু দেখতে হবে, এটা দ্বারা আসলে কি বোঝায়, এক একজন এক এক রকম বোঝায়। যদি আমাদের অ্যাড এর হইতো তাহলে আমরা এটা কস্ট পার মেসেজ বলতাম, ঠিক আছে? তো এটাও এক ধরনের অ্যাডই বলা যায়, কিন্তু আমাদের ওই ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড এর মতো কিছু না। এখন মাত্র 24টা ক্লিকে যদি আমাদের প্রায় $1 মতো আসে, দ্যাট মিনস এটাতে আমাদের কত টাকার মতো আসবে? আমরা দেখলাম প্রায় 95 টাকার মতো, তাই না? আমরা একটু আগে হিসেব করলাম বুঝি, তাই না? কত জানি আসলাম, 93 টাকার মতো আমাদের এখানে চলে আসে, দ্যাট মিনস 24টা ক্লিকে। তাহলে আপনারা যদি এরকম 24টা ক্লিক একদিনে করাইতে পারেন, তাহলে আপনাদের প্রায় এই 0.78 এর মতো চলে আসছে। যদি আপনি তার মানে অ্যাপ্রক্সিমেটলি 30টা ক্লিক করেন, তাহলে $1 মতো চলে আসবে। এখন আপনার গ্রুপে যে গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়েছেন, আমি তো একটা পদ্ধতি আপনাদের দেখাইছি, ওইটাতে কি কোনো প্রবলেম আছে? ওইটাই তো উল্টো আবার একটু দেখাই দিবেন। আচ্ছা, গ্রুপে প্রবলেম আছে, দেখ। কেমনে দিব? ওকে, পুশ করবো কেমনে? আবার একটু দেখাই দিবেন। আমরা যেগুলো সেন্ড করছি ওগুলো এটা দেখাই দেন। আচ্ছা ধরেন হচ্ছে একটা গ্রুপে যদি আমাদের এভারেজ 10,000ও মেম্বার থাকে, হ্যাঁ, আমরা কতগুলো গ্রুপে জয়েন হয়েছি? আমরা প্রায় 200 আচ্ছা, তাহলে আমার এতগুলো গ্রুপ লাগবে না, হ্যাঁ, ঠিক আছে? কারণ আমরা একদিনে 20টার বেশি অ্যাক্টিভিটিস করতে পারবো না। পারবো না। তাহলে 20টা কি কি? আমরা ধরেন সর্বোচ্চ মানে যদি আমাদের পেজটা ভালো রাখতে চাই, হ্যাঁ, হ্যাঁ, বা আমাদের যে ইয়েটা কি বলে আমাদের যে প্রোফাইলটা, profile। তাহলে আমরা 5টার বেশি কমেন্ট করব না, সিধারা কমেন্ট বোঝাচ্ছি। 5টার বেশি আমরা পোস্ট করব না, 5টার বেশি আমরা ভিডিওতে আচ্ছা এটা হলো রিলস কমেন্ট বললাম, ঠিক আছে? তারপরে ভিডিও কমেন্ট আমরা করব না। আবার 5টার বেশি আমরা যে কোনো ওই অ্যাড অন রিলস অথবা পোস্টে আমরা কমেন্ট করব না। তার মানে এই টোটাল কয়টা, 5টা করে আমাদের টোটাল অ্যাক্টিভিটিস হচ্ছে 20টা, প্লাস মাইনাস হতে পারে। তাহলে আমাদের যেইগুলো গ্রুপে, তাহলে আপনাকে প্রতিদিন একই গ্রুপে করার দরকার নাই, যেহেতু 200টা গ্রুপ, আপনি সিরিয়াল ওয়াইজ এরকম ভাবে আসবেন, ঠিক আছে? সাজাবেন, তাহলে এই 5টাতে করা শেষ। তাহলে এখানে তারিখ দিয়ে দিবেন যে এই 5টাতে আপনি মার্কেটিং করছেন ধরেন 13 তারিখে, তারপরে 4টা গ্রুপ, তাহলে পরের দিন আবার 4টা গ্রুপে যাবেন, তাহলে ওইখানে বাম পাশে দেখেন না ওখানে কপি করে নিয়ে আমি ধরো 1 মিনিট এখানে করে তাই দিয়ে দিন। ওই যে আমরা একবারে 20টা করার সময় তারিখ যেভাবে সাজাইছিলাম, ঠিক আছে? পাঁচটা পাঁচটা দিয়ে দিবেন তাই দিবেন। হ্যাঁ আরেকটা জিনিস ঠিক আছে, তাহলে এখানে আমরা এখানে আবার তাহলে 14 তারিখ দিলাম, তারপরে এখানে আবার বাকি 5টা গ্রুপে, এখানে যে 4টা গ্রুপে 15 তারিখ দিলাম। তাহলে এরকম করে দেখবেন যে গ্রুপ কিন্তু আবার শেষ হয়ে যাবে, তখন আবার প্রথম থেকে শুরু করবেন। তাহলে এরকম ভাবে 4টা বা 5টা করে ভাগ 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 করে কন্টিনিউয়াসলি প্রতিদিন এই
হ্যাঁ 20টা অ্যাক্টিভিটিস আপনার করতে সব হবে। পদে মিলে 20 টাকা। আর কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 5 মিনিট। হ্যাঁ কিন্তু এটার পিছনে দ্যাট মিনস আপনার ওয়েবসাইটটা তৈরি করতে একটু সময় লাগবে, হ্যাঁ তাই না? যে সাইট তৈরি করা আপনারা এখন পারেন। তো সবচাইতে বেশি রেভিনিউ জেনারেট করা সম্ভব হচ্ছে আপনার নিউজ নিয়ে। কি নিয়ে? নিউজ, রিসেন্ট নিউজ নিয়ে। তো ইউএসএ তে কি হচ্ছে অথবা এই যে ইন্ডিয়ার কি হইতেছে এইগুলা জিনিসপত্র নিয়ে আপনাদের বেশি, বা হচ্ছে মজার একটা নিউজ বা মজার নিউজ নিয়েও আপনার কাজ করতে পারেন। যেরকম আমি একটু আগে বলতে হচ্ছে এই যে ওই অ্যাডটা দেখার পর ভাবলাম যে দুই একটা পেজ বানাই, ঠিক আছে? তো তখন আমি একটা মজার নিউজ বা হচ্ছে একটা ইমেজ যেটা মানুষ ক্লিক করতে পারে এরকম একটা ইয়ের মতো বানাইছি, ঠিক আছে? আমি দেখাইতেছি আপনাদের সেটা। মেবি এইখানে থাকার কথা। আচ্ছা এই যে এইটা, ঠিক আছে? হিন্দু দেখলেই আগা কেটে দিচ্ছে মুসলিমরা, ঠিক আছে? জাস্ট এইটা আপনার হচ্ছে ফেসবুকে প্রচার করবেন, ঠিক আছে? প্রথমত এই পোস্ট দিয়েই প্রচার করবেন, নিচে লিখে দিবেন বিস্তারিত কমেন্ট। তাহলে এখন সে কিন্তু এইটা দেখে বা আপনার ইয়েগুলো যারা বাঙালি আছে উৎসুক জনতা, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, ওরা এখনো দেখতে পাইতেছে না, 1 সেকেন্ড দাঁড়া, ওদেরকে একটু দেখার ব্যবস্থা করে দিই। আমাদেরই বাড়াইতে হবে। হ্যাঁ 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 আমাদেরই বাড়াইতে হবে। হ্যাঁ এগুলো আপনার, হ্যাঁ মেইনলি হচ্ছে ক্লিক, ঠিক আছে? তো এখানে যত বেশি আপনি অ্যাট্রাকটিভ কিছু দেখাতে পারবেন তত হচ্ছে আপনার ক্লিক বাড়ার সম্ভাবনা, ঠিক আছে? এখন এটা কিন্তু মোটামুটি একটা আনন্দবাজার পত্রিকার মোটামুটি একটা নিউজ, জাস্ট যে নিচে এখানেও আছে। তো আপনার কিন্তু এইগুলো আবার থাকা যাবে না, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি রাখছি। এই যে এখানে এগুলো আপনার নিজেরা ক্যানভা দিয়ে করতে পারেন বা এরকম টাইপেরও হতে পারে, ঠিক আছে? জাস্ট ফানি টাইপের। জাস্ট এখানে সে যদি ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার লাভ, সে এসে কিন্তু কিছুই পাইলো না, ঠিক আছে? তো এইটা একটা। এখন যদি মনে করেন যে না এগুলো আমার দিয়ে হবে না, দেন দেন বা ফানি জিনিস করতে পারবো না, তাহলে আরেকটা কাজ আছে, সেটা হলো আপনি নিব করছি বিভিন্ন নিউজে, নিউজের গ্রুপ। আচ্ছা এটা আপনার করা লাগবে না, জাস্ট হ্যাঁ 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 নিউজ গ্রুপে এমনিতেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই নিউজ গ্রুপের ওখান থেকে ছবিগুলো নিয়ে আসবেন, আর এই যে এখানে বাটন টাটন দেখলে আপনার দিতে পারবেনই, জাস্ট ইমেজ দিবেন আর নিচে বাটন দিয়ে দিবেন। আমি জাস্ট মজা করে লিখছি দাদা বাবু নিউজ, দ্যাট মিন্স এই পেজে যত ইন্ডিয়ার ফানি নিউজ গুলো আছে সেইগুলো এখানে আমি ছাড়বো। যেরকম ওই যে একটু আগে একটা ভিডিও এডিট করতেছিলাম, আপনাদের বললাম যে এটা হচ্ছে ওই যে আল্লু অর্জুনকে ধরে নিয়ে গেছে। তাহলে আমি একটা নিউজ পেজ করে, দাঁড়ান আমি আপনাদের হচ্ছে দেখাইতেছি কোথায় জানি রাখলাম, এই যে এইটাতে। ওকে, তো এইখানে আমি ওই ভিডিওটা করতে করতে ওই যে বাইরে চলে গেলাম, স্টুডেন্ট আসলো কাজ করতেছে, ঠিক আছে? এইখানে হচ্ছে ওই যে আল্লু অর্জুনকে ধরছে, কেন ধরছে সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা রিসেন্ট নিউজ, তাই না? তো এটা হচ্ছে আপনি এডিট করে, এখানে হচ্ছে পুরো ইয়ার নিউজটা ছিল। আমি হচ্ছে যদি আপনার এখানে এই যে লেখাটাও আমি লিখছি আল্লু অর্জুন গ্রেপ্তার, ঠিক আছে? তো আমি ধরেন আপনাদের প্রথম থেকে দেখাইতেছি এটা কিভাবে করবেন। জাস্ট ভিডিও এডিটিং এর এগুলো এত বেশি কঠিন হয়ে যায় আপনাদের জন্য। তো আমি দুই একটা যে ইয়েগুলো দিয়ে দিব, যে শুরু হয়ে গেছে, অ্যাড বন্ধ আছে আর ক্লায়েন্টের ঝামেলা। আচ্ছা, তো এখান থেকে আমি আপলোড ফাইলে যাব, যাওয়ার পর এই যে ফাইলটা আমি আপলোড করে দিলাম, ঠিক আছে? তো এখানে কিন্তু পুরো নিউজটা আমার আছে কভার করা, ঠিক আছে? জাস্ট এখানে প্লে হবে। তো এইখান থেকে সাইজটা অনেক বড় দেখতেছি। আচ্ছা আমরা ফাইলটা আরেকবার আপলোড দিই, এটা প্রবলেম করতেছে। নিউজটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখন আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, তাকে এটা দেখে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার আশেপাশে আপনার ওটা নিউজটাও দেখালেন, আসল নিউজ আপনার পাশে ওগুলো বাটনও রেখে দিলেন, জাস্ট ক্লিক হিয়ার, আশেপাশে তার চোখে যেইটা প্রথম পড়বে সেইখানে আপনি হচ্ছে ওই বাটনটা দিয়ে রাখবেন, ঠিক আছে? ধরেন এখানে আপনি ওই নিউজের ইয়েটা রাখছেন, এই নিউজের উপরে হচ্ছে আপনি না আমাদের যে লিঙ্কটা ওটা দিয়ে দিলেন, বিস্তারিত এখানেও লিঙ্ক দিয়ে দিলেন, নিচে ডাউনলোড বা অন্য কোনো একটা বাটনে ওই নিউজটা দিয়ে দিলেন। তার মানে আপনার এটা অথেন্টিসিটি বজায় থাকলো, আপনার ক্লিকও হলো। ওই বাটনটা দেখাই দেন এখন দেখাই, ঠিক আছে? যে আপনার এখানে ওই বাটনটা আপনারা অ্যাড করবেন কিভাবে, তারপরে মার্কেটিং এর বিষয়টা
দেখাচ্ছে, এই তো দেখালামই তো লিঙ্কের, এটা আবার ভুলে গেছে এটা দেখ। আচ্ছা, তাহলে হচ্ছে এটা এইখানে মেবি ছিল আমার ওই সাইটটা, যে সাইট নিয়ে আপনাদেরকে কাজ করে দেখালাম বা কাজ করলাম। আচ্ছা, তো আমরা এইখানে ছিল, তাহলে আমরা যাবো কোথায়, sites.google.com, ঠিক আছে, এখানে চলে আসলাম। তো এখান থেকে আমরা গত ক্লাসে বা গতদিন আমরা এইটা নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে, যে অনলাইন ইনকাম এটা নিয়ে। হ্যাঁ আর এই যে এইখানে আমরা লিংক দিয়েছিলাম বাটনে, হ্যাঁ এখানে লিংক দিয়েছিলাম, এটাকেও লিঙ্কেবল করছিলাম, তারপরে পিছনের ব্যানারটাকেও চাইলে লিঙ্কেবল করা যাবে, এই লোগোকেও চাইলে আপনি লিঙ্কেবল করতে পারবেন, ঠিক আছে। ওকে, টিক দিব। এখন লিঙ্কেবল করার জন্য এখানে জাস্ট ক্লিক করলেন, ঠিক আছে, তেমন কিছু না, লেফট ক্লিক করবেন, তারপরে এই যে এইখানে আপনার আমি যে লিঙ্কটা দিব সেটা আপনি বসায় দিবেন। প্রথম কাজ হচ্ছে এইটা। সেকেন্ড হচ্ছে আপনার এই যে এখানেও ওই একই কাজ করতে পারেন, অথবা আহ, করতে পারেন, সমস্যা নাই, নিচে এখানে সরাসরি তাকে লিঙ্কটা দিবেন না, কিন্তু ওই নিউজের লিঙ্ক আপনি গুগলে ড্রাইভে আপলোড করেন, আর ইউটিউবে আপলোড করেন, ফেসবুকে আপলোড করেন। ফেসবুকে আপলোড করবেন, তাহলে দুই ভাবে ইনকাম করা যাবে, ঠিক আছে। ফেসবুক থেকে একটা ইনকাম আসলো, আবার এই যে অন্যান্য যদি ওইখানে ভুলভাল কোনো জায়গায় ক্লিক করে সেখান থেকেও একটা আর্নিং জেনারেট হবে, কিন্তু ভিডিওটা একটু ভালো করে এডিট করতে হবে, ঠিক আছে। পারি পারি। আচ্ছা, দেখাবো নি, সিম্পল, এগুলো খুব বেশি কঠিন না। ওকে, তাহলে এখানে আমাদের এই ওয়াচ নাও, এগুলোতে আপনারা লিঙ্ক কিভাবে করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, হ্যাঁ উপরের লিঙ্কের এখানে ক্লিক করবেন, ওই লিঙ্কটা যেটা আমি দিব এটা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে নিউজ টাইপের জিনিসপত্র এখানে আপনারা দিতে পারেন, তারপরে গেট 100% 100 টাকা, এরকমও আপনারা চাইলে বানাইতে পারেন। এখানে আরেকটা বানিয়েছিলাম, মেবি আমি যদি একটু দেখি, এখানে জাস্ট নিউজ প্রচার করার জন্য, যেটা আমি আজকে আপনাদের দেখাবো না, এটা তো দুইটাই আছে। ওকে, আচ্ছা আজকে আমরা হচ্ছে একটা নিউ টপিক দিয়ে শুরু করব, ঠিক আছে। তাহলে এইগুলো ফেসবুকে তো প্রচার করতে পারবো, ফেসবুকে প্রচার করা কি ওটা আবার দেখানো লাগবে, গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, বাটনটা কি আমাকে আনলাম, যে ড্র্যাগ করে তো আনলাম কিভাবে, আমরা তো ও লিংক দেখলাম। ও বাটনের ওখানে তো সলিউশন হয় না, না। আচ্ছা, তো ধরেন আমরা নতুন আরেকটা এখানে বাটন দিতে যাচ্ছি, যে ডাউনলোড, এই সবগুলোতে ডাউনলোড নামে আমরা একটা জিনিস দিই, তাহলে তারা সহজে ডাউনলোড করতে পারে এরকম ভাবে, ঠিক আছে। জাস্ট আমি বলতেছি এই ছবি পছন্দ হলে তুমি ডাউনলোড করো, এটা পছন্দ হলে ডাউনলোড করো, কিন্তু আদতে তো থাকবে না, তাই না। তো এখানে এসে আমরা জাস্ট এই বাটনে ক্লিক করব, করার পর এইখানে নাম দিয়ে দিই যে ডাউনলোড, DOWNLOAD। তার আগে আমরা লিঙ্কটা কপি করে নিয়েছি, ঠিক আছে। কারণ এখানে তো লিঙ্কটা ছিলই, এখানে এডিট করে আমরা জাস্ট কন্ট্রোল এ দ্বারা, হ্যাঁ কপি বা কাট করে নিলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে এসে আমরা এই বাটনে ক্লিক করব, করার পর এখানে দিব যে ডাউনলোড নাও, DOWNLOAD, ডাউনলোড নাও। লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব, জাস্ট ইনসার্ট। এই যে দেখেন এখানে ডাউনলোড নাও বাটন চলে আসছে, এখান থেকে এটা মাঝখানে দিয়ে দিব, এখান থেকে এনে আমরা এই যে মিডিল করে দিলে এখান থেকে মাঝখানে চলে আসার কথা, না আসলে এরকম ভাবে টেনে নিয়ে আসবে, ঠিক আছে। এটা আমি একবার উপরে দিয়ে দিচ্ছি, এই যে দেখেন ডাউনলোড নাও। সেম ভাবে বাকিগুলোতেও আমরা এটা দিতে পারি, ঠিক আছে। ডাউনলোড নাও বাটনটা এখানে তো ক্লিক করলে এটা নাম্বারটা এসে যাবে নাকি? কোথায়, ওই যে আমরা তাহলে তো আপনার ডাউনলোড তো হবে না, আপনার টাকাই ভাই। না না ডাউনলোড হয়েছে, আপনি যে লিংকটা দিয়ে আমরা ইয়ের নাম্বারটা, ওয়েবসাইট নাম্বারটা দিলাম, হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটের লিংক দিয়েছি, লিংক দিলাম, হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটের লিংক অ্যাড করে দিবেন, শেষ আর কিচ্ছু আপনার বোঝা লাগবে না, ঠিক আছে। এখানে এসে সেম জিনিসটা ডাউনলোড করে দিলেন আর মানুষ ক্লিক করলে আপনার ডাউনলোড, নাও। হ্যাঁ এখানে ডাউনলোড নাও, ঠিক আছে। কন্ট্রোল এ দ্বারা আমরা কপি করলাম, এইখানে এসে আমরা এটাকে আমাদের লিংকটা পেস্ট করে দেব। এখন এইটা আমরা এই যে ডাউনলোড নাও, ওই একটা লিংকই তো আমাদের, তাই না। তো আমরা কন্ট্রোল সি দ্বারা এটাকে কপি করব, কপি করে পেস্ট করে দেব, তাহলে যে এক্সট্রা হয়ে গেল, এক্সট্রা গুলো এই যে এখানে বসায় দিব। আবার একটা নিলাম, এই যে এটাকে এখানে আমি বসাই দিলাম, তাহলে বারবার আর ওখান থেকে নিয়ে আসা লাগলো। তারপরে আবার আমরা পেস্ট করলাম, করে এটাকে ওই যে উপরের দিকে দিয়ে দিলাম, এই যে এখানে, ঠিক আছে। এটাকে আমরা এখানে নিয়ে আসি, ও আচ্ছা এটা তার একটাই আছে, আর তো করা লাগতেছে না। তো এটাকে আমরা এরকম ভাবে দিলে পুরোটা হয়ে যাবে, আপনি চাইলে এরকম ছোটও দিতে পারেন, ঠিক আছে। তো আমি বড়ই করে দিতে পারি, অথবা চাইলে ছোট করেও দিতে পারবো, ঠিক আছে। তো ওটার মতো ছোট করেও দিতে পারবেন, আবার চাইলে বড়টাই ভালো লাগতেছে, তাই না। এটাকেও আপনি চাইলে টেনে টেনে বড় করতে পারবেন, ঠিক আছে। এই যে এই বাটনটাকে আপনি যদি বড় করতে চান, তাহলে এরকম টেনে টেনে বড় করা যাবে, সমস্যা নাই। ওকে, এখান থেকে যদি বেশি প্রবলেম করে তাহলে হচ্ছে
এখানে উপরে এখানে নিয়ে এসে দিয়ে দেবেন, ছেড়ে দেবেন, শেষ। শুধু বাটনটা সিলেক্ট করবেন, উপরেরটা না। এরপরে এই যে দেখেন উপরে যে ওই যে নীল কালার যখন চলে আসবে ছেড়ে দিবেন, আগের মতো চলে আসার কথা। খুব বেশি ঝামেলা করলে ওরা রাখারই দরকার নেই, ঠিক আছে? জাস্ট এটাকে চলে আসবেন, কপি করে ওখানে নিয়ে আসলে আবার ঝামেলা করবে, ঠিক আছে? তো এই জন্য আবার নতুন করে বাটন বানানো। এই জন্য আমি কিন্তু কপি করে ওটা দিই নাই, ওটাকে এক্সট্রা এখানে রাখছিলাম, দেখছেন কিনা? রেখে আলাদা আলাদা করে পেস্ট করছি। তো সমস্যা নেই, আমরা একটা নতুন বাটন নিলাম, যেটার নাম দিয়ে দিলাম হচ্ছে ডাউনলোড নাও, এবং হচ্ছে আমাদের লিঙ্কটা এখানে আমরা পুশ করে দিলাম, তারপরে ইনসার্ট, তারপরে এইটাকে আমরা টেনে একবারে এখানে নিয়ে ছেড়ে দিলে আমাদের এরকম সুন্দর করে ফরমেশনটা হবে। তাহলে আমরা সহজে কিন্তু গুগল সাইট দিয়ে একটা ওয়েবসাইটও তৈরি করতে পারতেছি, আবার এখানে আমরা অসংখ্য এখানে লিঙ্কও দিতে পারতেছি। এখন যদি আমরা একটা আমরা পুশ করব একটা ইসে না, কোথায় কমেন্টে বা ইসে, না, এখানে আমরা যখন লিঙ্ক নিয়ে যাব তখন এই যে এখানে পাবলিশ করে দিলাম আগে, ঠিক আছে? এখানে আমরা প্রথমে এই যে দেখেন কি কি চেঞ্জ করছেন আপনি, কারেন্টলি পাবলিশড, ঠিক আছে? এই যে কোথায় কোথায় আপনি আগে ছিল এইরকম, আর এখন আছে ড্রাফটে এরকম করে, সবকিছু যদি ঠিক থাকে আপনি পাবলিশ করে দিবেন, ঠিক আছে? এই যে এখানে পাবলিশ বাটন ছিল, পাবলিশ করে দিলেন ধরেন, এরপরে যাবে কোথায়? এখানেই থাকবে, পাবলিশ হয়ে গেল, দ্যাট মিন্স লাইভ হয়ে গেল, আচ্ছা ঠিক আছে? এছাড়া আপনার আগেরটাই দেখাইতো। এখন আমাদের যেহেতু পাবলিশ হয়ে গেছে, আমরা জাস্ট এই প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আচ্ছা আচ্ছা সরি, আমরা তো শেয়ার করব না, এই লিংকে ক্লিক করলেই হবে। তাহলে এটা হচ্ছে আপনার পাবলিক লিংক। এই লিংকটাকে আপনি কপি করে যে কোনো জায়গায় দিতে পারেন, কিন্তু লিংকটা অনেক বড়, ঠিক আছে? এই জন্য আমরা কি করব, এইখানে যে প্লাস আইকনে ক্লিক করব, করে ইউআরএল শর্টনার লিখে সার্চ করব, ইউআরএল শর্টনার এটা লিখে সার্চ করলে আপনি হচ্ছে একটা এটা নিয়েন না, এটাতে আবার অ্যাকাউন্ট করা লাগে, ঝামেলা। তো এখানে আমি ইউআরএল শর্টনার ফ্রি এটাতে লিখে সার্চ করেন, তাহলে ইউআরএল শর্টনার এই যে এটা মেবি ফ্রিতে আপনি করতে পারবেন, শর্ট ইউআরএল ডট এআই। হ্যাঁ, জাস্ট এখানে আপনি ইউআরএলটা এখানে পেস্ট করবেন, লিংকটা পুরো, হ্যাঁ পুরো লিংকটা শর্ট করবেন, এই যে দেখেন লিংক কপি হয়ে গেছে। এখন ওইখানে তো আপনি দেখতে পাচ্ছেনই যে কতজন আপনার লিংকে ক্লিক করছে, পাশাপাশি যেহেতু আমি আপনাদের ইন্ডিভিজুয়াল লিংক দিয়ে দিব, পাশাপাশি ধরেন ধরেন আপনি ধরেন 50টা ক্লিক আসছে, আমি আপনাকে বললাম যে 20টা ক্লিক, আপনার কিছু করার আছে? করার নাই। তো আপনার কিন্তু করার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে টোটাল ক্লিক ইওর শর্ট ইউআরএল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই লিংকে যেটা তারা দিছে কতগুলো ক্লিক আসে সব দেখা যাবে, ঠিক আছে? এই লিংকে কতগুলো ক্লিক আসছে দেখা যাবে। এই যে লিংক আপনার তৈরি, এই যে এরা কিন্তু গুগল অ্যাড দ্বারা চালাইছে, তাহলে এই যে এরা যে আপনাকে ফ্রিতে শর্ট করে দিল, আসলে ইনকাম কোথায়? এই যে এইগুলো অ্যাড থেকে প্রচুর ইনকাম হয়। মানে একটা ওয়েবসাইটে যখন অনেক বেশি ট্রাফিক থাকবে ওটা আলাদা জিনিস, ঠিক আছে? আমরা আগে সিপিএম মার্কেটিং ভালো করে শিখি, তারপর আলাদা জিনিসপত্র দিকে আস্তে আস্তে যাবো, শিখতেই থাকবেন, দরকার হলে সমস্যা কি, ইনকাম করবে না শিখবেন, টাকা তো টাকা লাগতেছে না। এখন যদি গাফিলতি করে ইনকাম করতে না পারেন সেটা তো আমার দোষ নেই, কারণ আপনার লাইভ দেখা যাবে, ঠিক আছে? ওকে, সো 1300 টাকা কিসের থেকে আসলো? ওকে, আচ্ছা, সো আমরা তাহলে কি করব, এখন আমরা এইটাকে প্রচার করব কিভাবে বা কোথায়, এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে? তো আমরা সরাসরি আমাদের ফেসবুকে চলে যাব, ঠিক আছে? ফেসবুকে আসার পর আপনাদের যে গ্রুপগুলো ছিল, যে গ্রুপগুলো ছিল ওইখানে চলে যাবেন, ঠিক আছে? তো আমার এখানে তো তেমন কোনো গ্রুপ দেখতেছি না, গ্রো ইওর অনলাইন বিজনেস স্পেশাল অ্যাড, এটা আমার মোটামুটি প্রফেশনাল একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? আব্বুর নামে সব করা। আচ্ছা, তো এটাতে খুব বেশি নাই, তো আপনারা এখানে চলে যাবেন। ধরেন হচ্ছে আমরা ওটা কি রিলেটেড ছিল, যে বাই সেল অনলাইন বা হচ্ছে অনলাইন ইনকাম, ঠিক আছে? এই যে অনলাইন ইনকাম, এই যে আমার অনেকগুলো গ্রুপ আছে তার এখানে, তাহলে এই যে ইউএসএ অনলাইন ইনকামে দিয়ে আপনি, কারণ ওখানে সব আমাদের বাংলা কন্টেন্ট, ঠিক আছে? তো এইখানে দেখেন, এই যে আমরা এখানে চলে আসলাম, এখানে দেখবো যে যেগুলোতে বেশি কমেন্ট, যেমন এই যে এটা, ঠিক আছে? তো এখানে এসে ওই যে আমরা সেভ করে রাখছিলাম যে কন্টেন্টটা বা লিঙ্কটা, নতুন যে লিঙ্কটা, এটা না সরি,
এই যে এই লিঙ্কটা এখানে, আচ্ছা তাহলে এখানে যে বিস্তারিত জানতে না, এই যে 500 টাকা জিতে নিন এখনই, সুযোগ সীমিত, দেরি না করে শুরু করেন এখন। এটা আমাদের কালকের লিঙ্ক ছিল তাই না? তো এটাকে আমরা আপডেট করলাম, আরো আপডেট করে আমরা এটা দিয়ে দিলাম, একই তো ওই পেজেরই, ঠিক আছে? তো এখানে আমরা জাস্ট সিম্পলি কপি করব, কপি করে আমাদের এখানে ওই কমেন্ট সেকশনে পেস্ট করে দিব। পারা যাবে না? সেটা মানে জানলে পুরোটা দেবো না, যে পুরো আমাদের যে একটা ছবিটা দিলেন যে যেটা যেটা করছি আমরা, তো না, ওই লিংক দিলে আপনার ওটা অটোমেটিক চলে যাবে। কমেন্টে আমরা শুধুমাত্র লিংক, কালকেও তো এটা দেখাইছি, এই জায়গাতে তো তার প্রবলেম ছিল না কালকে, বলেন আজকে আবার প্রবলেম কই থেকে আসে? এটাই আমরা বুঝি না। ওকে, এই যে দেখেন এখানে, ঠিক আছে, ওই যে বাই সেল অনলাইন, ঠিক আছে, তারপর এই যে দেখেন বুড়ো দাদা এই লাইভ এটা কি ভিডিও? এটা হচ্ছে ভিডিও, হ্যাঁ। ভিডিওতে মোটামুটি ভিউ দেখা যাচ্ছে না, তাহলে এটাতে আমাদের মাত্র 6টা, এটাতে 6টা কমেন্ট, এটাতে 4টা কমেন্ট, এটাতে দেখেন 332টা কমেন্ট। বর্তমান পেমেন্ট দিচ্ছে এমন কোন সাইট বা কাজ দিতে পারবেন কিনা, ঠিক আছে? তো এইখানে এসে আপনি জাস্ট এটা পেস্ট করে দেন, কমেন্ট আছে 332টা, তার মানে 332 জনের কাছে নোটিফিকেশন যাবে যে এই গ্রুপে নতুন কেউ কমেন্ট করছে, তাই না? কমেন্ট করলে তো আমাদের যাই, রিপ্লাই দিলে হয়তো বা আসে না, কিন্তু কমেন্ট করলে সবার কাছে এটা চলে যায়। তাহলে এই যে এটাতে যারা এখন ক্লিক করবে, ধরেন আমি একটা ক্লিক করলাম, এই ক্লিকটাও কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে? এই ক্লিকটা আমাদের ওই যে সাইটটা আমাদের তৈরি করে দেখালাম, এইখান থেকে এটাই তো। ওইখানে ক্লিক করলে আমার এগুলো সব দেখাবে, তাই না? দেখবে। অবশ্যই আপনার কয়টা ক্লিক হয়েছে সেটাও আপনার এই যে টোটাল ইউআরএল ক্লিকার, এখানে যদি আপনি রিলোড দেন এখানেও আপনি দেখতে পাবেন। তাহলে 10টা এখন হচ্ছে টোটাল আমাদের ক্লিক হয়ে গেছে অলরেডি, আমার লিঙ্ক যতগুলো আছে সেইগুলো হয়ে গেছে। এখন ট্র্যাক ক্লিক ফ্রম অ্যানাদার, তাহলে অন্য যে কোনো জায়গা থেকে আপনি এটা দেখতে পাবেন যে কতজন আপনার ওই লিঙ্কে ক্লিক করছে। ধরেন আমার এইটা দিলাম, বা হচ্ছে আগে যে আমাদের লিঙ্ক একটা ছিল না, এটার নাম কি, আচ্ছা এটা দিয়ে দেখি আবার নতুন করে, যে ট্র্যাক ইউআরএল, এখানে দিলে দেখেন 10টা ক্লিক অলরেডি হয়েছে, ঠিক আছে? হয়তো বা আমারই অনেকবার এখানে ক্লিক করছে আজকে, ওইটা এখানে টোটাল কাউন্ট করে ফেলছে, ঠিক আছে? তো এইরকম ভাবে আপনি যে কোনো এটা দ্বারা যেটা শর্ট করছেন সবগুলো দেখতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমি যদি হচ্ছে আমাদের মেইনটা যেটা ছিল এইটা দিয়ে যদি দেখি, এটা ট্র্যাক করতে পারি না, এটাতে কোনো ক্লিকই হয় নাই, site.online/home, ঠিক আছে? তো এখানে হ্যাঁ, মানুষ দেখুক আর না দেখুক, প্রত্যেকটা আপনার লিঙ্ক এটা হচ্ছে তারা শর্ট তো করবেই, কতগুলো ক্লিক হয়েছে সেটাও তারা, হ্যাঁ তারাও সেটা হচ্ছে কাউন্ট করে দিবে, ঠিক আছে? যেমন এই যে এটাতে কোনো ক্লিকই হয় নাই। ওকে, তাহলে প্রচার করবেন কিভাবে, ক্লিয়ার? আপনি এই 500 টাকা যে দিলেন, যে 500 টাকা যেটা নিন, হ্যাঁ, ওইটার ভিতরে সমস্ত লিঙ্ক গুলো দেওয়া, ওই লিঙ্কটা দেওয়া আছে। এই তো এই লিঙ্ক ওটার মধ্যে তো সব থাকবে, জাস্ট এখানে ক্লিক করলে এই যে এখানে চলে আসবে। ওইটা ক্লিক করলে এই সব দেখা যাবে। হ্যাঁ, এখন সে 500 টাকা নামার জন্য যদি এই যে ওয়াচ নামে ক্লিক করে, আমাদের হেডলাইন। হ্যাঁ ওটাই মেইন, ঠিক আছে? তারপরে এই যে গেট 500 টাকা এটা, তারপরে হচ্ছে আপনার এই যে ডাউনলোড নাও এইখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে দেখেন ওকে ডাউনলোড তো নিয়ে যাবেই না, ওকে রিডিরেক্ট করে অন্য একটা সাইডে নিয়ে চলে যাবে, ওই নিয়ে যাবে আল্লাহ মামুন। আচ্ছা তাহলে কি আমাদের এটা কি লিংক পুশ করা হয় নাই নাকি? না হয়েছে, প্রফিটেবল মার্কেটিং, ঠিক আছে? তো এইটা হচ্ছে তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে যারা এগুলোতে মার্কেটিং করে, কারণ আপনার এইখানে এই যে আপনার এই মার্কেটিং এ এটাতে ক্লিক করার সাথে সাথে তারা হচ্ছে যে একটা দেখতে পারেন, এখন পটেনশিয়াল হোক আর আনপটেনশিয়াল হোক, ওই যে দেখাইলেন আপনি, আপনার থ্রুতে তো দেখানো হয়েছে, এটার জন্য আপনাকে তারা একটা রেভিনিউ দিবে, ঠিক আছে? এটা হচ্ছে একটু বাইপাস স্টাইলে ভিডিও থেকে ভিডিও না, এগুলো তো আমরা আরো পরে যাবো আস্তে আস্তে। ভিডিও তো আমাদের কমেন্ট এগুলো পুশ করতে হবে না। ও একই জিনিস, যে কোনো ভিডিওতে যে কমেন্ট যেগুলো বেশি, ইউটিউবে ধরেন এটা হলো আপনার এবিসি নামে একটা কোম্পানি, ঠিক আছে? সেই কোম্পানি কি করে, এরকম যারা অ্যাড, এই যে আমার যে সাইট গুলো আছে এরকম বড় বড় ওই যে ওয়েবসাইটের সাথে তারা কন্ট্যাক্ট করে, ঠিক আছে? যারা সিপিএ মার্কেটিং প্রোভাইড করে বা সার্ভিস প্রোভাইড করে, কেন? কারণ তাদের ওখানে হিউজ পরিমাণ আমাদের মতো মার্কেটার আছে যারা প্রচার করে দিবে, ঠিক আছে? তো প্রচার করার সিস্টেমটা হচ্ছে এটা, কারণ সরাসরি আপনি তো ফেসবুকে প্রচার করতে পারছেন না, ঠিক আছে? প্রচার করতে দিবে ফেসবুক?
ওর তো নিজেরই একটা মেথড আছে, আগে হয়তো অনেক আগে করা যেত, তখন ফেসবুকের নিজস্ব কি ছিল না, মেথড ছিল না। ওই যে অ্যাড বা হচ্ছে অ্যাড লাইব্রেরি ছিল না। তো এখন তো ফেসবুক করতে দিবে না, এই জন্য আমাদের বাইপাস করে ওয়েবসাইট তৈরি করে সেইখানে আমাদের করতে হচ্ছে। কি হয় কাস্টম করে হ্যাঁ, আপনার নিয়ে তো ধরেন এই যে এবিসি কোম্পানির সাথে $500 একটা কন্ট্যাক্ট করলো যে আমার এতগুলো মানুষকে দেখাইতে হবে, দ্যাট মিন্স এতগুলো আমার ক্লিক লাগবে, তাই না? দ্যাট মিন্স আমরা যদি এটাকে ক্লিক বলি, তাহলে ফেসবুক অ্যাড তো আমরা দেখেছিলাম, তাই না? ফেসবুক অ্যাডে আমাদের প্রত্যেকটা ক্লিকে কাটতো, তাহলে সেটাকে আমাদের কি ধরনের অ্যাড বলা হতো? ট্রাফিক অ্যাড। ঠিক আছে, অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা এটা দিতে পারতাম ওয়েবসাইটে ভিজিটর, বাট ওয়েবসাইটে আমরা যখন ভিজিটর নিতে যেতাম তখন আমরা হচ্ছে ট্রাফিক অ্যাডই করতাম। তো আমাকে বলছে ওকে, তো আমার এখানে বলছে যে ওকে, আমার এখানে যে ওই $500 দিলে এখানে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে দিতে হবে, ধরেন 1000 বা 2000 বা 10,000 আপনার হচ্ছে ক্লিক এনে দিতে হবে $500। তো ও কি করবে, এই এই অফার গুলো তার ওয়েবসাইটে রিলিজ করে দিবে, ঠিক আছে? যেরকম এই যে লিঙ্ক গুলো রিলিজ করে দিবে, ওই লিঙ্ক গুলো আমাদেরকে তারা প্রোভাইড করে দিবে। ওই লিঙ্ক গুলো যখন আমরা প্রমোট করব, তখন ধরেন হচ্ছে $500 থেকে আমাদের হচ্ছে $300 প্রোভাইড করবে বা $200 প্রোভাইড করবে, বাকি $300 তার মেইনটেনেন্স এর কাজে রেখে দিবে। তাহলে এই $200ই আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পাচ্ছি এইভাবে মার্কেটিং করার মাধ্যমে। ঠিক আছে, মানে আমাদের মেন কাজ হচ্ছে এটা তাদের কাছে উপস্থাপন করা বা দেখানো, যাতে হিউজ পরিমাণে টাকা তারা আসলে সিপিএ মার্কেটিং এ খরচ করবে। বাইরের দেশের কোম্পানিগুলো এখনো সিপিএ মার্কেটিং এ হিউজ অ্যামাউন্টের এখানে ডলারের কাজ করে। ঠিক আছে, তাহলে দেখেন প্রতি ক্লিকে আপনি পাচ্ছেন খুবই সামান্য ডলার, তার মানে 30টা ক্লিক করলে গিয়ে $1 পর্যন্ত আসতেছে। ঠিক আছে, তো এটা ফেসবুকের চেয়ে অবশ্য সস্তা। ফেসবুকের কিন্তু মোটামুটি হচ্ছে প্রায় 10-12 ক্লিকে একটা করে আমাদের ডলার কেটে দেয়। ঠিক আছে, এই কারণে অনেকে এই থ্রুতে আবার মার্কেটিং করে। এখন যে মাঝে মাঝে অ্যাড দেয় সিপি মার্কেটিং প্রতিদিন $30-35 ইনকাম করেন, কিন্তু বন্যামি না এগুলা 30.30 করা পসিবল, তো ইম্পসিবল তো কিছু না। কেমনে? কারণ আমার তো একটা অ্যাকাউন্ট থেকে করতে কিন্তু 20টা বেশি করে তুমি দিবা 8 টাকা। কেন, একটাই মেথড আছে, দাঁড়ান যাচ্ছি ওইদিকে। আচ্ছা, ঠিক আছে, ওইটা তো শুধুমাত্র ফেসবুক গ্রুপের, এখন তো আপনাদের চাপ কম, এই জন্য আমি ওগুলো কাজও দিয়েছি যে ওগুলো বাসায় বসে বসে করেন। আপনি হচ্ছে সবগুলো মেথড জানলে জাস্ট সবগুলো মেথডে প্রতিদিন অ্যাপ্লাই করার সময় পাবেন। ঠিক আছে, তাহলে আমরা একটা থ্রুতে ভালো করে শিখলাম, সেটা হলো ফেসবুক গ্রুপে এরকম পোস্ট করা, দেন হচ্ছে আমাদের কি করা, পোস্ট করা আর হচ্ছে কমেন্ট করা। ঠিক আছে, তো এখন আপনারা হচ্ছে এই জিনিসটা করবেন বেশি বেশি ইউএসএ বেসিস গ্রুপে। হ্যাঁ, তাহলে এখন থেকে আপনারা এই গ্রুপের লিস্টিং করবেন ইউএসএ বেসড যেগুলো গ্রুপ, দ্যাট মিন্স ধরেন হচ্ছে আপনারা যে কোনো একটা নিশ সিলেক্ট করে নেন আগে, যে আপনারা কি নিয়ে কাজ করবেন, না হলে হচ্ছে দ্বিধা দ্বন্দ্বে ভুগবেন। তা আপনি গেমিং নিয়ে কাজ করতে পারেন, তবে মুভি এবং নিউজ এই দুইটা খুবই ভালো। ঠিক আছে, নিউজ দিয়ে কাজ করব। নিউজ নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন, সমস্যা নেই, এটার জন্য আপনার ভিডিও এখন করা লাগবে না, পোস্টার দিয়ে করে ফেলতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি চাইলে হচ্ছে নিউজ খুবই ট্রেন্ডিং, তারপরে হলো আপনি মুভি নিয়েও কাজ করতে পারেন। তো মুভিতে মানুষ ক্লিক বেশি না করলেও নিউজে ক্লিক 100% করবে। আবার হচ্ছে এই জিনিসগুলোতে মানুষ বেশি অ্যাট্রাক্ট হয়। ঠিক আছে, তো চলেন আমরা তাহলে এটা কিভাবে করব। তাহলে আমাদের মুভি রিলেটেড বা নিউজ রিলেটেড গ্রুপগুলোতে আমাদের জয়েন হতে হবে ফার্স্ট অফ অল। তাহলে এখানে যে আগের মতোই, যে এখানে সার্চ করবেন যে ইউএসএ নিউজ। ঠিক আছে, ইউএসএ নিউজ এখানে লিখে সার্চ করেন, বিভিন্ন গ্রুপ পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে আপনি গ্রুপে ক্লিক করে দেন। তাহলে আমি বাকি সবগুলো এগুলো কেটে দিলাম। দেখেন ইউএসএ নিউজ 26,000 মেম্বার, 5টা পোস্ট হয় প্রতিদিন, কিন্তু মেম্বার 26,000, দ্যাট মিন্স এটা আপনার পটেনশিয়ালিটি আছে। এই যে এখানে 4টা পোস্ট হয়, তাহলে এখানে আমাদের হয়, তাহলে এই ইউএস গ্রুপ গুলোতে সেটি একজনকে তো মেসেজ দেওয়া লাগতো, লিংক তো মাইরা ফেলাবে, পাসওয়ার্ড দেখছি। যাক, এই যে দেখেন এই অ্যান্সার গুলো আপনার আছে, সে সামথিং ইন্টারেস্টিং অ্যাবাউট ইউ। তাহলে আপনার কি পছন্দ আপনাদের আসতে আপনাদের বলে দিই। ধরেন আমার হচ্ছে পলিটিক্স পছন্দ। ঠিক আছে, পলিটিক্স, POLITICS, পলিটিক্স অ্যান্ড গেম। আপনার আরো পছন্দ হলে কোমা 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 দিয়ে লিখে দিলেন। তারপরে হচ্ছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন। ঠিক আছে, তা আমি নিউজ দেখার জন্য বা ইয়ে করার জন্য। ঠিক আছে, হ্যাঁ, ওয়াচ নিউজ অথবা হচ্ছে টু নো, হ্যাঁ ইন্টারেস্টিং ইন নিউজ, এটা হতে পারে।
ইউএস নিউজ দিলাম, তারপরে হচ্ছে আই উইল নট স্ক্যাম ইন দিস সাইট, প্রমিস করলাম, যদিও আমরা স্ক্যাম করার জন্য ঢুকতেছি, ঠিক আছে, তারপরে সাবমিট। ঠিক আছে, তো এইরকম ভাবে যে আনসার গুলো বলবে সেই আনসার গুলো আপনি দিয়ে দিবেন। তাহলে এখন দেখেন এখানে লেখা আছে ইউএসএ নিউজ টুডে, এই গ্রুপে আপনারা যাবেন, যাওয়ার পর হচ্ছে আজকে নিউজ কি, যেমন দেখেন এই যে 41 মিনিট আগে ইয়েস্টারডে এয়ার রিপাবলিকান, এগুলো তো আপনার খুঁজতে হবে তাই না? এটার জন্য আপনি ওয়েবসাইটে চলে যান যে ইউএসএ টাইম, এইটার নামে একটা হচ্ছে নিউজ পেপার আছে। আচ্ছা যদি এটা খুঁজে না পান, না ইউএসএ নিউজ লিখে সার্চ করেন, অনেকগুলো সাইট পাবেন। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে হচ্ছে এই পেজে সেফার নিউজ, তারপরে হলো এখানে এপোচ টাইম, তারপর হচ্ছে ওয়ার্ল্ড নিউজ টুডে, গেট নিউজ, এরকম বিভিন্ন ওই প্রতিদিন নিউজ সাইট আছে। যেরকম হচ্ছে এই যে ডক্টর ওজেট হেল্ড মিলিয়ন ইন কোম্পানিজ টাইড টু মেডিকেয়ার, এই নিউজটা আপনি জাস্ট কপি করে আপনার নামে ওখানে প্রচার করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে যে গেমস এর, তারপরে মেকআপের অনেক কিছু আছে। দেখেন এটাতে কিন্তু আমরা গুগল অ্যাড চালাইছি। একটা করে দেখেন। হ্যাঁ অবশ্যই। তাহলে ইলেকশন 2024 আমরা হচ্ছে লাইভ নিয়ে ধরেন একটা পোস্ট করলাম। ঠিক আছে, এই যে হাউ ওরিস দা, এখানে প্রিকিম্পিসিয়া রিয়েলি, তাহলে এখান থেকে আমরা জাস্ট ধরেন এটা কপি করলাম, এখান থেকে আমরা এই ছবিটাকে কালেক্ট করব, তো এখানে আমি ইউএসএ নিউজ এটা লিখে সার্চ সেভ করলাম। তাহলে আমাদের এই হেডলাইন নিছি আর এটা নিছি, আমরা এই লিংকটাও আমার কপি ইমেজ দেব না, কেন কপি ইমেজ আর সেভ করলাম, আমি কপি ইমেজ আমি যেটা দেখাচ্ছি এটা তো দেখেন একদম। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আমাদের এই সাইট তৈরি করব একটা। ঠিক আছে, তাহলে এইগুলো সাইটে আমরা আর ওটা তৈরি করব, ওটা আলাদা করে ফেলবো। তাহলে সাইট ইচ্ছা মতো আপনি তৈরি করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তাহলে এটা সাইট তৈরি করার জন্য আমরা কোন ওয়েবসাইটে যাব? ওই যে site.google.com। ঠিক আছে, site.google.com এ যদি আপনি এখানে আসেন তাহলে এখানে দেখতে পাবেন, দেখেন ব্ল্যাঙ্ক সাইট, এখানে আপনি ক্লিক করবেন। যে রিসেন্ট যে দুইটা সাইট আমরা এখানে তৈরি করছিলাম, একটার নাম হচ্ছে অনলাইন ইনকাম 204, আর একটা হলো ইন্ডিয়ান দাদা বাবু। ঠিক আছে, মানে ইন্ডিয়ান দাদা বাবু পচা বইটা দিয়ে জাস্ট এই যে 3টা বিষয় ওপেন করা হয়েছে। তাহলে এখানে এসে আমরা দিয়ে দিলাম যে ইউএসএ টাইম, ইউএসএ নিউজ টাইম দিয়ে দিলাম। ঠিক আছে, NEWS নিয়ে ইউএসএ নিউজ টাইম। এখন এটার জন্য আমাদের একটা ব্যানার দরকার, তাহলে ব্যানার গুলো আমরা নিব কই থেকে? জাস্ট আমরা হচ্ছে এখান থেকে ইউএসএ নিউজ, আচ্ছা আচ্ছা ইউএসএ যে হেডলাইন আসছে, তো এখান থেকে আমরা ইমেজেসে গেলে অনেকগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে না নিয়ে চেষ্টা করবো ক্যানভা দিয়ে বানাই ফেলা। ঠিক আছে, আমার সময় কম বলে এটা দেখাইতেছি। তো আমি এখানে কোল্ডওয়্যার এটা নিয়ে নিলাম। ঠিক আছে, নিউজ হিসেবে এটা আমরা নিয়ে নিলাম। ভিডিও দিয়ে কি করবেন আপনি বোঝার চেষ্টা করেন নাই, তাহলে বোঝা নাকি ভিডিও লাগবে না আপনার। ঠিক আছে, বা আমি হচ্ছে যে ব্রেকিং নিউজ, এটা আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, ক্লিয়ার? অথবা এই যে ইউএসএ টুডে, তাহলে যে ইমেজ গুলো আমাদের নিউজের সাথে যাচ্ছে সেইটা আমরা এটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। এই যে ইউএসএ টুডে, এই যে এটাও একটা সুন্দর ব্যানার। তা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন তৈরি করার, ক্লিয়ার? কি করবেন? নিজের থেকে তৈরি করবেন। তো আমরা কি করলাম, এখান থেকে আমরা কিছু ব্যানার নিলাম, এখানে এখানে ক্লিক করব, এটা ব্যানারটা দিয়ে দেব। তাহলে ব্যানার দেওয়ার জন্য ডাবল ক্লিক করে ইমেজ আমরা এখানে দিয়ে দিই। সো এখান থেকে আমরা আপলোড করতে হবে। ঠিক আছে, আমরা এগুলো নিব না, আমরা আপলোড করব। তাহলে আপলোড করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব, হেডলাইন পরে দিচ্ছি, লোগো আমরা পরে দেব। এইখানে ক্লিক করে আমরা এই যে এখানে দেখেন ইমেজ নামে একটা অপশন আছে, ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করতে হবে। তাহলে আপলোডে ক্লিক করলে এখান থেকে যে নিউজ টুডে অথবা যে এটা ব্রেকিং নিউজ, ঠিক আছে, এই যে এটা একটু মিনিমালিস্টিক, খুব বেশি এগ্রেসিভ টাইপের না, কিন্তু এটা একটু ফেটে যাচ্ছে। তো এই জন্য আপনার কোয়ালিটিটা এনশিওর করে ক্যানভা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেবেন। এই অনলাইন থেকে নিলে এরকম ফেটে যাবে। ঠিক আছে, এটা অস্বাভাবিক কিছুই না, এটা খুবই সাধারণ একটা বিষয়। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাকে একদম নিষেধ জাস্টিফাই করে ফেললাম, আর তেমন কিছু করার নাই, এখানে কিছু না দিলেও সমস্যা নাই। ঠিক আছে,
কিছু না দিলেও প্রবলেম নাই। এখন আপনি এই হেডার চাইলে বড় ছোট করতে পারবেন। যেমন দেখেন আমি যদি টাইটেল অনলি করে দিই শুধুমাত্র টাইটেল দেখাবে। এটা গত ক্লাসে দেখাইছিলাম। লার্জ ব্যানার হলে পুরো বড় ব্যানার দেখাবে। এই যে দেখেন ব্রেকিং নিউজ। আমরা যদি পুরো কভার করতে চাই তাহলে দেখেন ফুল একবারে কভার হয়ে গেছে। আমরা এত বড়ও চাচ্ছি না, আমরা জাস্ট এই যে ব্যানার প্লাস হেডার এটাতে আমরা রাখলাম, ঠিক আছে। ইউএসএ এই যে টাইটেল আমরা চাইলে টাইটেল রাখতেও পারি, না রাখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা আপাতত রাখলাম ইউএসএ নিউজ টাইম। তো এটাকে আমরা একটু বড় করে দিই। বড় করে দেওয়ার জন্য বড় না বোল্ড করব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নাই, আমরা এটাকে চেঞ্জ করে এই কালার ইয়াটা ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। টাইটেলটা আমাদের হচ্ছে টাইটেলই থাকুক। তাহলে কালার ইয়াটা আমরা চেঞ্জ করতে চেয়েছিলাম, তাই না? এটা দিয়ে দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, ফন্ট স্টাইল এটাকে বলা হয়। পুরোটা সিলেক্ট করতে হবে, পুরোটা সিলেক্ট করে এরপর হচ্ছে টাইটেল আছে টাইটেলে থাকুক, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। ওকে, এটা সুন্দর লাগতেছে, খারাপ না। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে দিবেন। এই টাইটেল না দিলেও সমস্যা নাই, আপনি যখন এটা ডিজাইন করবেন, হ্যাঁ যখন ডিজাইন করবেন তখন একটু সুন্দর করে দিয়ে দিবেন। ওই যে ইয়ের জন্য, মানে আপনি ওই ক্যানভা দিয়ে যখন করবেন একটু খুব মনোযোগ দিয়ে করবেন, যেন দেখে ভালো লাগে যে আসলে এটা কিন্তু লেখার উপরে চলে আসছে, ঠিক আছে, খুব বেশি প্রফেশনাল লাগতেছে না। তো একটা ক্যানভাতে করলে প্রফেশনাল লাগে। হ্যাঁ অবশ্যই প্রফেশনাল একটা ইমেজ অবশ্যই লাগবে, না হলে তো হচ্ছে আপনাকে ওই দেখবে না, ঠিক আছে। তো এটা খারাপ না, এটা আমার বেশি ভালো লাগতেছে আগেরটা আছে, কিন্তু লেখা এটা পুরো সাইট আছে ভালো লাগছে। হ্যাঁ কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঘোলা হচ্ছে, এটা একটা ঝামেলা। ওকে, তাহলে আমরা এখন সাইট লোগো দিতে বলছে, তো সাইটের লোগো আপনারা ইয়ে দিয়ে বানাবেন, ক্যানভা দিয়ে বানাই নেবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে হ্যাঁ আমি আপাতত হচ্ছে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের লোগো আপাতত এটা দিয়ে দিলাম। তাহলে সাইটের নাম হচ্ছে ইউএসএ টাইম, ইউএসএ নিউজ টাইম। ওকে, তাহলে এটা ওকে ফাঁকা আছে, ইউএসএ নিউজ টাইম। ওকে, এরপরে হচ্ছে আমাদের যে রিসেন্ট যে ইয়েটা আমরা কপি করে এনেছিলাম, জাস্ট এই যে এইটা, তাই না? তো এইটা আমরা হচ্ছে এখানে এসে ছবি লাগবে, তাহলে ইমেজে ক্লিক করবেন, আপলোড, তাহলে ওই ইমেজটা আপনি পেয়ে যাবেন। এই যে এইটা আমরা ওপেন করলাম। আচ্ছা, ইমেজের ফরমেশনটা ঠিক নাই, তাহলে আমরা ওইরকম ভাবে যদি দিতে না পারি তাহলে স্ক্রিনশট দিব, শেষ। আমাদের তো বুদ্ধির অভাব নেই, বাঙালি আমরা, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে ছবির ফরম্যাটটা ঠিক করে আমরা এখানে লিখে দিলাম যেন খুঁজে পাই, ইউএসএ নিউজ টাইম ফার্স্ট পোস্ট দিয়ে আমরা এখানে ডেস্কটপে না, আমি জাস্ট ডাউনলোডের মধ্যেই রাখলাম, দিস পিসি ডাউনলোডস। ওকে, আবার আমরা এখানে চলে আসব, এরপর হচ্ছে ইমেজ, ইমেজ থেকে আপলোড। হ্যাঁ এই যে দেখেন ইমেজ নিউজ টাইম, ওপেনে ক্লিক করলে এখন এটা 100% ওপেন হবে, ঠিক আছে। এখন ফরম্যাট আমরা আমাদের যে তাহলে এইখানে আমরা হেডলাইনটা দিয়ে দিতে পারি উপরে। তাহলে হেডলাইন দেওয়ার জন্য এই যে দেখেন টেক্সট বক্স, টেক্সট বক্সটা আমরা উপরের দিকে উঠাই দেবো এইখানে, ঠিক আছে। তাহলে এখানে নিউজটা কি ছিল, এই যে এইটা, ঠিক আছে। লেখাটা অনেক বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিই, এখান থেকে 12 পিক্সেল দিয়ে দিলাম, কিন্তু বোল্ড এবং ইটালিক করে দিই, এরিয়াল না দিয়ে আর একটু এই নিউজটা দিয়ে দিলাম। ওকে, এটা 12 আবার বেশি ছোট হয়ে গেছে, 24 আর একটু বড় করে দিই। আচ্ছা, নিচ্ছে না 24, মানে বড় হচ্ছে না। তাহলে যেহেতু এই যে ইমেজের মধ্যে দিতে চেয়েছি, এমনিতে আলাদা করে দিলে নিত, এটাকে একটু বড় করা যায় কিনা। ওকে, নিয়েছে, ঠিক আছে। তাহলে এই ইমেজটা আমরা এখানে দিতে পারি। এখন এটাকে স্পেস দিয়ে কেটে দিই। এখন এটার সাথে সাথে অলরেডি লিংক চলে আসছে ইউএস এর, ঠিক আছে, ওদের লিংক। আমরা তো এই লিংক দিব না, আমরা আমাদের লিংকটা এখান থেকে দিয়ে কেটে দিয়ে আমাদের যে লিংক ছিল, এই যে এইটা প্রফিটেবল কম্পেয়ার, এরকম আপনাদের একটা লিংক দেওয়া হবে, অনেক বিশাল বড় লিংক, ওই লিংকটা এখানে দিবেন। আপনি এই লিংক সরাসরি ফেসবুকে কখনোই পাবলিশ করতে পারবেন না, ঠিক আছে। 2-3 বার চেষ্টা করলে অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিবে, চেষ্টাই করবেন। হ্যাঁ, শর্ট করে এই প্রথমে সাইট বানাইতে হবে, সাইটেরটা শর্ট করে সাইডের তো ওগুলো দিবেন, হ্যাঁ এগুলা দিবেন সাইটের মধ্যে, ঠিক আছে। আর ওই যে
কমেন্ট যদি দিতাম তখন ওই শর্ট করে হ্যাঁ, হ্যাঁ। তা এই নিউজ কিন্তু বেশি অ্যাট্রাকটিভ না, এই ডোনাল্ড ট্রাম্প হ্যান ত্যান কিছু করলে ওইগুলো বেশি অ্যাট্রাকটিভ, যদিও ঠিক আছে? ঘন্টা তো মার্কারি গুলো। হ্যাঁ, 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 তো ওইগুলা ক্ষেত্রে আপনারা এখানে পোস্ট করে দেবেন। এখন ইমেজের ক্ষেত্রে আমরা দিতে চাচ্ছি, ওকে, ইমেজের ক্ষেত্রে আমরা ওই ইয়েটা দিতে দিব, আচ্ছা এটা থাকুক, সমস্যা নাই। এই লিঙ্কটা আমরা পাবলিশ করে দিতে যাচ্ছি। কোন লিঙ্ক ছিল আমাদের? এই যে নিচেরটা না? এইটা, ঠিক আছে, দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিলাম। এবার একটা বাটন লাগবে আমাদের, বাটন দিতে চাচ্ছি আমরা, তাহলে বাটন দেওয়ার জন্য এখানে এই যে বাটন, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে নাম দিয়ে দিই যে হচ্ছে নিউজ সি ডিটেলস, বা হচ্ছে শুধু ডিটেলস লিখতে পারেন, এখানেও আমাদের লিঙ্ক দিয়ে দিই, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যদি চাই যে এটা এখানে অ্যাটাচ করে দেব, ওকে, দিতে পারি, ঠিক আছে। আবার এইটার পাশাপাশি আমরা চাইলে আমাদের যে আসল ইয়েটা ছিল, যে হচ্ছে ওই ওদের যে নিউজটা ছিল সেইটাও আমরা এখানে রেখে দেব, কারণ মানে হ্যাঁ, কারণ তাহলে ক্লায়েন্ট আমাদের বিশ্বাস করবে, বা যারা এখানে ভিজিট করবে তারা আমাদের হচ্ছে আসলে বিশ্বাস করবে। তাহলে ওইটাকে আমরা কপি করে জাস্ট এইখানে ওটার নিচে আমরা দিয়ে দিই, ঠিক আছে। জাস্ট এখানে বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে যে এটা কোন ইয়েতে ছিল, ইউএসএ টুডে, ঠিক আছে। তাহলে এখানে দিয়ে দিই যে ইউএসএ টুডে, এটা লিখে দিলাম, কিন্তু আমরা এখানে ডিটেলস বলতেছি, তাহলে ওখানে সে আগে ক্লিক করার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এখানে ইউএসএ টুডে দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম, এখন সে যেখানে ক্লিক করে করুক, কোনো সমস্যা নাই। ইউএস স্টুডেন্ট তো ওদের লিংক দেওয়া, তাই না? হ্যাঁ, ইউএস স্টুডেন্ট তো ওদের লিংক দেওয়া। হ্যাঁ, ইউএসএ টুডে যদি এখন কেউ ক্লিক করে, এটা আমার দরকার নাই, এটা ডিলিট করে দিই। ইউএসএ টুডে তে যদি কেউ ক্লিক করে তাহলে তাদের সাইটে চলে যাবে। চলেন আমরা এটা পাবলিশ করে দেখি এখন কিরকম হইলো। তাহলে এখন এখানে আমাদের এই যে দেখেন পাবলিশ করার সময় ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলতেছে, তো অ্যাড্রেসটা আপনি টাইটেল দিতে পারেন। আমরা টাইটেল কি দিয়েছিলাম, যে ইউএসএ টাইম নিউজ বা নিউজ টাইম দিয়ে দেখেন ইউএসএ নিউজ টাইম, এটা অলরেডি কেউ ব্যবহার করে ফেলছে, এইটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা সংখ্যা দিয়ে দেবো একটা, ঠিক আছে। হ্যাঁ, এটা তো আমাদের এইভাবে প্রচার করবো না, এটা আমার এসইওর দরকার নেই, জাস্ট হইলেই হয়েছে। তাহলে পাবলিশ করে দিব, তাহলে আমাদের নাম কি হলো, ইউএসএ নিউজ টাইম 25, ঠিক আছে। এটা হলো আমাদের মেন ইউআরএল, ওকে। এখন আমরা যদি এখানে আমাদের যে পাবলিশ করে দিলাম, তো এখন পাবলিশ করে, ওকে, চেঞ্জ এন্ড পাবলিশ, ওকে, সমস্যা নাই, আমরা চেঞ্জ পাবলিশ করা আছে। এখন যদি আমরা এখান থেকে লিংক ক্লিক করি, এই যে এই লিংক কপি করে যদি আমরা যে কোনো একটা সাইটে চলে যাই, ঠিক আছে, ধরেন এখানে আমি ওই লিংকটা পাবলিশ করে দিলাম, তাহলে এই যে কেউ আমার নিউজ এটা এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এখানে সে যদি ডিটেলসে ক্লিক করে অথবা এখানে ক্লিক করে অথবা এখানেও যদি ক্লিক করে, তিনটা যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমাদের লাভ। আর সে যদি ইউএসএ টুডে তে ক্লিক করে তাহলে ওই যে সে নিউজটা এখানে সে পেয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বাটপারি হলো না, মানে অথেন্টিসিটি থাকলো, যে আসলে আমরা এই নিউজই ওনাকে দেখাতে চাচ্ছিলাম আসলে, ঠিক আছে। তো এইভাবে আপনারা করবেন। এখন এই লিঙ্কটা আপনার ছোট করতে হবে, ঠিক আছে, এই যে এই লিঙ্কটা টোটাল, কারণ এটার মধ্যেই তো আপনার ইউএসএ টুডে ইয়েটা ছিল, এই যে। তাহলে এই লিঙ্কটা ছোট করার জন্য আপনি এই যে টোটাল ইউআরএল এখানে চলে আসবেন, ওই যে আমি আপনাদের যে short.url.at এখানে এসে লিঙ্কটা ছোট করে নেবেন, নেওয়ার পর এখান থেকে শর্ট করবেন, ঠিক আছে। শর্ট করলে এই যে এই লিঙ্কটা আপনি পেয়েছেন শর্ট, ঠিক আছে। করার পর অবশ্যই আপনি কোন একটা ফাইলে এটা রেখে দেবেন, কারণ সবসময় এটা মনে থাকবে না আপনার, ঠিক আছে। তাহলে আমার এখানে এই যে দেখেন তিনটা লিঙ্ক অলরেডি ক্রিয়েট করা আছে আমার ওয়েবসাইটের, একটা হলো হচ্ছে দাদাবাবু লিঙ্ক, আর একটা তাহলে আমি এখানে লিখে দিই ইউএসএ, ওকে, ইউএসএ নিউজ নিউজ টাইম, এটা তো আমার ইউআরএল ছিল, ওইটা রেখে দেব, ঠিক আছে। তাহলে এটা হলো আমার 3 নাম্বার ওয়েবসাইটের লিংক। এটা তো ইম্পর্টেন্ট, কিন্তু এটা সবসময় কাজে লাগবে। এখন কি লিখে আপনি প্রচার করবেন সেইটা হলো আপনার বিষয়, যে যেটা লিখে আপনি ফেসবুকের মানুষকে আপনার লিংকে ক্লিক করাইতে পারেন, ক্লিয়ার।
1300 টাকা আবার কে পাঠালো? টাকা যখন থাকে না কারো কাছেই থাকে না, এখন লাগবে না, সব ক্লায়েন্টে পাঠাইতেছে। এদের যে কি করা উচিত? সময় মতো দিবে না। আপনারা তো একই অবস্থা। কয় নম্বর ক্লাস আজকে? আমার যে আমি 20 তারিখে পরে দেবো। কি আর আপনার কি 20 তারিখ শেষ হবে না? আমার 20 তারিখে বলছি আমার ভালো কথা তো মনে পড়ছে, আমার তো মনেই ছিল না ক্লায়েন্টের কথা। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, ওইটা প্যারা নাই। ঠিক আছে, দিয়ে আপনাদের সুবিধা মতো। ওকে, তাহলে ইউএসএ নিউজ টাইম, তাহলে আমরা প্রচার করবো কিভাবে? প্রচার করবো। ওই যে অ্যাজ ইউজুয়াল, ওই যে আমরা যেরকম ভাবে যে নিউজের গ্রুপ, এখানে এই যে দেখেন এই নিউজ গুলো কিন্তু ভাইরাল হয় বেশি। ট্রাম্পের এই যে অ্যাক্টিভিটি অ্যান্থনি এগুলো, তাহলে এখানে কে দিয়েছে? অ্যান্ড্রিউস, ইনি কিন্তু শেয়ার করছে, প্রোফাইলে ইয়ে করে এখানে শেয়ার করছে। রিয়েল নিউজই হয়তো দিচ্ছে। তারপরে এই যে এটা আরেকটা নিউজ, এটা আরেকটা নিউজ। এখানে দেখবেন যেগুলোতে হচ্ছে বেশি কমেন্ট আছে সেগুলোতে কমেন্ট করতে পারেন, এবং আপনার তো এখন হাতে 5টা ইয়ে আছে, অপশন আছে যে আপনি 5টা গ্রুপে পোস্ট করতে পারবেন। আচ্ছা, এগুলো স্টক লট, এগুলোতে আমাদের দরকার নেই। কন্টেন্ট মার্কেটিং এর ক্যাচাল, এটা ভালো একটা গ্রুপ। ওকে, তাহলে এইখানে এসে আপনি ওই যে এটা লিখে পোস্ট করতে পারেন, আকর্ষণীয় কিছু লিখে পোস্ট করার ট্রাই করবেন। ঠিক আছে, তো এখানে ওই যে অটোমেটিকলি লিঙ্ক চলে আসছে। তো এই লেখাটাকে যদি এরকম ভাবে লিঙ্ক চলে আসে, আপনি একটা কাজ করবেন, টোটালটা কপি করে একবারে এই সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে এসে ওইটা কপি করে এখানে দিয়ে দিবেন। দিয়ে আবার যখন আপনি copy করে এটা নিয়ে আসবেন, তখন আর কোনো লিঙ্ক কেবল থাকবে না। ঠিক আছে, বুঝি ফেলতে। আমি দেখেন আগেরটা যদি আমি এখানে লিঙ্ক করতাম, এই যে এখানে হাউ ওরিস, দেখেন অটোমেটিক লিঙ্ক চলে আসছে না? হ্যাঁ, পুরো ছবি চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু ওই যে usa today.com থেকে আসছে। হ্যাঁ, এটা তো আমরা চাচ্ছি না। হ্যাঁ, চাচ্ছি না, এটা, এটা বাদ। তাহলে এরকম যদি প্রবলেমে পড়েন, তাহলে এই লিঙ্কটার ওই লিঙ্ক সারা জিনিসটা আমার লাগবে, রাইট? হ্যাঁ, এটার জন্য আপনি এই যে সার্চ বার আছে উপরে, এখানে এসে ওই জিনিসটা জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে আবার কপি করে এখানে নিয়ে চলে আসবেন, শেষ। তো জাস্ট এই সার্চ বারে পেস্ট করে কপি করবেন, শেষ, একটাই কাজ। ওই তাহলে আর লিঙ্ক থাকবে না। দেখেন এই যে আমি ক্লিক করলাম, দেখেন আর লিঙ্ক নাই। যেটা চলে আসে সেইটারে আমি কপি করে ওখানে নিয়ে কপি হ্যাঁ, করবো, আবার ওইটারে এবার হ্যাঁ, জাস্ট কপি করে ওখানে একবার দিবেন, হ্যাঁ। আবার নিবেন, শেষ। আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট কপি করে দিবেন, আবার কপি করে এখানে তাহলে নিয়ে আমি নেবেন। ছবি টবি এসব লাগবে না। না, এই যে দেখেন আর ছবি আসবে না, কিচ্ছু হবে না। ঠিক আছে, সবচেয়ে শর্ট বুদ্ধি, অন্য কোথাও যেতে হচ্ছে না। হ্যাঁ। জাস্ট ওই লিঙ্কে থাকেন, জাস্ট এখানে পেস্ট করবেন, আবার কন্ট্রোল এ কপি করে নিয়ে চলে আসবেন। তাহলে সকল ফরম্যাটিং ক্লিয়ার হয়ে যাবে, এটাকে বলে ক্লিয়ার ফরম্যাটিং। ঠিক আছে, ডাটা এন্ট্রিটা আপনাদের দেখিয়েছিলাম যদিও। যাই হোক, এখান থেকে আমি পিকচারে যাব। পিকচারে যাওয়ার পর আমাদের ওই যে পিকচারটা নিয়েছিলাম, রিয়েল লাইফ যে পিকচার, এই যে এটা, ওই পিকচারটা আমরা এখানে ওপেন করে দিব। দেন হচ্ছে আমরা এখানে লিখে দিলাম যে ফর মোর ডিটেলস চেক হেয়ার। ঠিক আছে, পোস্ট ক্রিয়েট করতেছেন। হ্যাঁ। তো এইখানে সরাসরি আপনি এই লিংক না দিয়ে একটা কাজ করতে পারেন, যে কমেন্টে এটা দিতে পারেন। ঠিক আছে, তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক ভালোভাবে নিবে না, বা পোস্টের রিচ কমে যায় সরাসরি লিংক দেন। ঠিক আছে, তো এই জন্য আপনি কি করবেন, কমেন্টে দিতে পারেন। ঠিক আছে, এখানে না দিয়ে দিতেও পারেন, অথবা আপনি এখানে লিংকটা এখানে দিব না। হ্যাঁ, হ্যাঁ, এই লিংকটা কি হ্যাঁ, লিঙ্কটা হচ্ছে আপনি পোস্ট করার পর Post এ। কমেন্টে দিয়ে দিতে পারেন, অথবা এখানে না দেওয়াই বেটার। ঠিক আছে, তো দুই ভাবেই ট্রাই করেন। আমি এখানে আপাতত দিয়ে দিলাম। এখানে তখন আপনি লিখবেন যে ফর মোর ডিটেলস যে লিঙ্ক কমেন্ট বিলো। ঠিক আছে, বা চেক কমেন্ট বক্স, এখানে এসে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিলেন। ঠিক আছে, এখানে লিখে দিতে পারেন যে পোস্ট সরাসরি রিমুভ, ওই যে আমি জাস্ট কমেন্ট হ্যাভ বিন রিমুভ বাই ইটস ওনার, ক্যান নট লঙ্গার কমেন্ট অন দিস সাবজেক্ট, ইউ আর কমেন্টিং হ্যাজ বিন নাও। কোন টাইম কমেন্ট, মানে কমেন্ট অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছে। যদি এটা দিই, আচ্ছা, কমেন্ট নিচ্ছে না। তো এই যে দু একটা গ্রুপে এটা প্রবলেম হতে পারে। আচ্ছা, নিজের গ্রুপে এটা কমেন্ট নিচ্ছে না। যাই হোক, তো এই যে এখানে আমি অন্য একটা কমেন্ট দিলাম। তো কমেন্ট সেইগুলো গ্রুপে করবেন, যেহেতু 5টা বেশি আপনি করতে পারছেন না, যেগুলোতে হচ্ছে আপনার বেশি। কমেন্ট বেশি আছে সেটাতে করবেন। আর আপনার হচ্ছে সবচেয়ে ভালো হয় ভিডিও গুলোতে। এই যে ভিডিও সেকশনে যাবেন, ভিডিওতে দেখবেন অনেক ভিউ, এই যে 5.3 মিলিয়ন ভিউ। ঠিক আছে, হ্যাঁ। তোমার লিঙ্কটা পোস্ট করে দিন। এখন এইখানে ভিডিও গুলো এরকম আসছে, তাহলে এইখানে এসে আপনি সার্চ করবেন যে ইউএসএ নিউজ টুডে, তখন আপনার ইউএসএ নিউজ গুলোর ভিডিও এখানে আসবে। ঠিক আছে, এই যে জাস্ট এগুলো হ্যাশট্যাগ লিখে দিয়েছে এই যে এটা ইউএসএ নিউজ 13 ঘন্টা আগে, এটা 214টা ভিউ, এটা 27 কে ভিউ হয়েছে। তো যেহেতু এটা নিউজ এর ট্যাগ ব্যবহার করছে,
দ্যাট মিনস এই যে এখানে দেখেন ট্যাগ গুলো ব্যবহার করছে, তো এখানে আপনি যেহেতু ভিউ অনেক হয়েছে, আপনি এখানে ওইটা দিতে পারেন উইথ আপনার ওই কন্টেন্ট, ঠিক আছে? মোর ডিটেলস ক্লিক হিয়ার। ভিজিট ওয়েবসাইট আমরা দিতে পারি। এখানে এসে আমরা একটা এরকম সাইন ব্যবহার করতে পারি, সো দ্যাট দেখতে আরো সুন্দর লাগে, এই যে এরকম, ঠিক আছে? তারপরে লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দিয়ে দিবেন। তো এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওই পেজটা কত করে সুন্দর করে সাজাইছে, ঠিক আছে? জাস্ট এই তো শেষ। এটা দেখেন 1.7 মিলিয়ন, কিন্তু এটা বাংলাদেশিদের, ঠিক আছে? তো এগুলো আমরা মানে ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট গুলোকে আপনারা হচ্ছে বেশি খুঁজে বের করবেন, বেশি বেশি থাকবেন, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এরকম ভাবে করেন। আর একটা পদ্ধতি আমরা তাহলে আজকে তো শুরুই করতে পারলাম না, টুইটারের মাধ্যমে কিভাবে হচ্ছে খুব ইজিলি আরো বেশি ক্লায়েন্ট পাওয়া যায় সেটা আমরা দেখবো। ফেসবুকের চেয়ে ইউএসএ পার্সন গুলো টুইটারে বেশি থাকে আর পিন্টারেস্টে বেশি থাকে, বাইরের দেশে অত মনে থাকে না। তাহলে পিন্টারেস্ট, টুইটার এগুলো আপনাদের হচ্ছে বলতে হবে, ঠিক আছে? অনেকগুলো ক্লাস তো, আচ্ছা আমরা মনে করাই দেন তাহলে দেখাবো, ঠিক আছে? ওইগুলো তো আর আমার ওই ভিডিও দেখালো না, মুখস্থ আছে সবটা। Pinterest আর Twitter, তাই না? হ্যাঁ, এই দুইটা আমি পর্যায়ক্রমে নেক্সট ক্লাস যে কোনো একটা টপিকের উপরে, ঠিক আছে? সোমবার ক্লাস আছে না? সোমবার। নাকি বৃহস্পতিবার? হ্যাঁ, সোমবার ক্লাস আছে না বৃহস্পতিবার? আমি বলে দেবো নি, দেখি আমি বাসায় যাইতে পারি সম্ভবত, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? যদি যাই তাহলে আমি তো আপনাকে বলে দিব, না গেলেও বলে দেবো, রবিবারে রাত্রেই বলে দেবো বা সোমবার সকালে। ঠিক আছে, সোমবার আছে। হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, না হওয়ার সম্ভাবনা 90%। যদি আমি ম্যানেজ আচ্ছা। করতে পারি তাহলে একটু শীতে বাসায় যাবো। আচ্ছা আচ্ছা। না, ঠিক আছে। তো অফিসে যাওয়া দরকার। হ্যাঁ। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আমরা তাহলে আগের জিনিসটাই দেখলাম, কিন্তু একটু ইউএসএ ক্লায়েন্ট বেসিস। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন কই যাইতেছেন আপনারা? আপনাদের ওগুলো গ্রুপ দেখবো না আমি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। ওকে, তাহলে এ পর্যন্ত থাক, হ্যাঁ আমাদের। ওকে। গ্রুপ শিট দেখাবো।